শুধু তাই না রে মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নাম্বার যে গুণটা হলো, 4 নাম্বার যে মহিলাদের কাজটা হলো, 4 নাম্বারের কাজ হলো স্বামীর ইতাআত করা, স্বামীর কথা মতো চলা। স্বামী যদি বলে মার্কেটে তুমি যাইতে পারবা না, মার্কেটে যাইবা না। স্বামী যদি বলে বাবার বাড়িতে তুমি যাইতে পারবা না, বাবার বাড়িতে যাইবা না। স্বামী যদি বলে বেপরদায় চলতে পারবা না, বেপরদায় তুমি চলবা না। স্বামী যদি বলে 5 ওয়াক্ত নামাজ তোমাকে পড়তে হবে, অবশ্যই স্বামীর এই হুকুমটা মানতে হবে। স্বামী যদি বলে তুমি উলঙ্গ হয়ে কোথাও তুমি যাইতে পারবা না, পর্দা পশিদার সাথে তোমাকে যাইতে হবে, স্বামীর এই আদেশগুলা। অর্থাৎ নবী বলেন যদি কোনো নারী স্বামীর ইতাআত করে, স্বামীর কথা মতো চলে, স্বামীকে খুশি রাখতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নারী স্বামীকে খুশি করে দুনিয়া থেকে বিদায় হবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নারীকে বিনা হিসেবে জান্নাত দান করবে। جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله ولا خالق إلا الله ولا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم لفروجهم حافظون بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে দুরূদ ইব্রাহিমী পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله সবাই لا إله إلا الله لا إله إلا الله এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ ফুরাও মনের বাসনা লা ইলাহা সুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাতি করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবান লরে ও হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল তাকে ভীষণ জ্বালা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল তাকে ভীষণ জ্বালা আরশ থেকে আল্লাহ বলে ও জিব্রাইল
খুলে দাও জান্নাতেরি তালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, হাকিমপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং দূর দূরান্ত থেকে আগত আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়ার বিভিন্ন বেড়াজাল থেকে মুক্ত করে অসংখ্য অগণিত মুসলমানদের থেকে নির্বাচিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সামিয়ানার নিচে বসার তৌফিক দান করেছেন এবং কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সময় সংকীর্ণ থাকার কারণে মুকাদ্দিমা বলা যাবে না। আমি আপনাদের সামনে যে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা হাদিস পড়েছি, মহাগ্রন্থ আল কোরআন থেকে যে তেলাওয়াতটুকু করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আয়াতের মধ্যে আমাদের লজ্জাস্থানকে হেফাজত করার কথা বলছে। দেখেন, আমরা যেভাবে পুরুষদেরকে নিয়ে আলোচনা করি, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন আলোচনা করতেছেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করার ক্ষেত্রে কিছু সংখ্যক মহিলা একত্রিত হয়ে আল্লাহর নবীর কাছে একজন মেয়েকে পাঠাইলেন, একজন মহিলাকে পাঠাইলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে নিয়ে পুরুষদের গুণাগুণ বর্ণনা করে, পুরুষদের আমলের কথা বলেন এবং পুরুষদেরকে আমলের হুকুম দেন, কোন কাজ করলে কতটুকু সওয়াব হবে, কোন কাজ করলে গুনাহ হবে, এই সমস্ত বয়ান আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে নিয়ে দেন। কিন্তু আমরা মহিলাদেরকে নিয়ে কোনো আলোচনা আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন না। একজন আমাদের পক্ষ থেকে যাও, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জিজ্ঞেস করো যে আল্লাহর নবী পুরুষদেরকে নিয়ে গুনাহগুনের আলোচনা করেন, ফজিলতের আলোচনা করেন, আমাদের মহিলাদের কোনো গুণ নাই, আমাদের মহিলাদের কোনো ফজিলতের কথা নাই, এগুলো আমাদেরকে বলে দেয়। বিখ্যাত সাহাবী সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষদেরকে নিয়ে আপনি প্রতিদিন দৈনিক ওই পুরুষদেরকে নিয়ে গুনাহগুনের কথা আলোচনা করেন, ফজিলতের কথা আলোচনা করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মহিলাদের কোনো গুণ নাই, আমাদের মহিলাদের কোনো ফজিলতের কথা নাই। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই আছে। হে উম্মে সালামা, অবশ্যই অবশ্যই মহিলাদের গুণ আছে, অবশ্যই অবশ্যই মহিলাদের ফজিলতের কথা আছে। ও উম্মে সালামা, শুনো শুনো, মহিলা কোন মহিলার যখন বিবাহ হয়ে যায়, বিবাহিত মহিলাদের যখন স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যখন তারা সন্তান গর্ভে নেয়, স্বামীর সন্তান যখন গর্ভে নেয়, ও সালামা, একজন মহিলা স্বামী স্ত্রীর মিলনের পরে এই স্বামীর সন্তান যখন গর্ভে যায়, আর এই গর্ভে ধারণ যতদিন পর্যন্ত এই মহিলাটা করবে, গর্ভে ধারণ করা অবস্থায় এই মহিলা নামাজ পড়লেও ঠিক মতো রুকু সিজদা করতে পারবে না। এ সালামা, শোনো, যদিও ঠিক মতো রুকু সিজদা তার সন্তানের জন্য করতে পারে না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গর্ভধারিণী নারীকে
প্রতি রাত্রে দাঁড়াইয়া নফল ইবাদত করলে যে সব হয়, বাচ্চা পেটে ধারণ করার কারণে আল্লাহ তার আমলনামায় এই সব দিয়ে দিবে। উম্মে সালামা শোনো, শুধু তাই না, 9টি মাস 10টি মাস পর্যন্ত একটা মহিলা তার বাচ্চাকে পেটে ধারণ করে। 9 মাস পরে যখন এই বাচ্চাটা প্রসব হয়, বাচ্চাটা তখন দুনিয়াতে আগমন করে, এই বাচ্চাটাকে খেদমত করে মা সারা রাত্র জাগ্রত হইয়া বাচ্চা যখন প্রস্রাব করে পায়খানা করে যখন ডান দিক ভিজাইয়া দেয়, মা বাম দিকে নিয়ে যান, আবার বাম দিক ভিজাইয়া দেয়, আবার সন্তানটাকে মায়ের বুকের উপরে নিয়ে যায়। ও সালামা, এই কষ্টগুলা করার কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় এত সওয়াব দেয়, এত সওয়াব দেয়। বলা হয়েছে আল্লাহর রাস্তায় যদি 700 গোলাম আজাদ করে, 400 গোলাম আজাদ করলে যে সব হয়, একটা মায়ের সন্তানের কারণে যে কষ্ট হয়, এই কষ্টের বিনিময়ে 700 গোলাম আজাদের সব তার আমলনামায় দিয়ে দিন। উম্মে সালামা, এতে কি তোমরা খুশি নয়? নারী জাতি কি এতে খুশি নয়? উম্মে সালামা বলেন, হা হা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমরা খুশি, অবশ্যই আমরা খুশি। উম্মে সালামা গো শুনো, শুধু তাই না, শুধু তাই না, একজন গর্ভধারিণীর মা বাচ্চা যখন প্রসব করে, বাচ্চাকে তো যখন দুধ পান করায়, এই বাচ্চাকে দুধ পান করার কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাচ্চাকে যে নারী, যে মহিলা দুধ পান করাইবে, যতটা ফুটা দুধ খাইবে, দুধ পান করবে, প্রতিটা ফুটার বিনিময়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা নেকি দিয়ে দিবে। মহিলার ফজিলত আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালামা, এতে কি তোমরা সন্তুষ্ট নয়? এতে কি তোমরা খুশি নয়? সালামা বলে, হা হা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমরা খুশি, অবশ্যই আমরা খুশি। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই না, শুধু তাই না, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, নারী জাতি যদি 4টা কাজ করতে পারে, কয়টা কাজ? নারী জাতি যদি 4টা কাজ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারী জাতিকে বিনা হিসেবে জান্নাত দান করবে। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাল্লাত খামসাহা, নারী জাতির প্রথম কাজটা হলো, প্রথম আমলটা হলো 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে যদি আদায় করে কোনো নারী যদি 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীকে বিনা হিসেবে জান্নাত দান করবে। শুধু তাই না রে মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলাদের 4টা কাজের মধ্যে প্রথম নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে আদায় করবে। দ্বিতীয় নাম্বার কাজ হলো, ওই নারী যদি রমজান মাস আগত আর মাত্র কয়েকদিন আছে, তাই না? এই আগত রমজান মাসের রোজাগুলা যদি কোনো নারী রাখে, এই রমজানের ফরজ রোজাগুলা যদি কোনো নারী রাখে, আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে পড়ার কারণে, রমজানের রোজাগুলা রাখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রোজা রাখনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা নারীকে বিনা হিসাবে জান্নাত দান করবে। শুধু তাই না রে মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহসানাত ফারজাহা, এবং যে নারী তার লজ্জাস্থানকে হেফাজত করবে, যে নারী তার লজ্জাস্থানকে হেফাজত করবে, তার স্বামীর আমানতকে রক্ষা করবে। স্বামী বিদেশের জমিনে থাকে আর ভাবি এই দিকটা দেবরের সাথে ইফটিজিং করে, এমন নারী দুনিয়াতে আসে না নাই? এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারী যদি তার লজ্জাস্থানকে হেফাজত করে,
কোন নারী যদি তার স্বামীর আমানতকে রক্ষা করতে পারে, স্বামী বিদেশ থাকার কারণে দেবরের সাথে ইফতিজিং করে না, মার্কেটে গিয়ে ইফতিজিং করে না, বাবার বাড়িতে গিয়ে ইফতিজিং করে না, তার লজ্জাস্থানকে হেফাজত করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেন ওই লজ্জাস্থানকে হেফাজত করনে ওয়ালা ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবেন। শুধু তাই না রে মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নাম্বার যে গুণটা হলো, 4 নাম্বার যে মহিলাদের কাজটা হলো, 4 নাম্বার কাজ হলো স্বামীর ইতাআত করা, স্বামীর কথা মতো চলা। স্বামী যদি বলে মার্কেটে তুমি যাইতে পারবা না, মার্কেটে যাইবা না। স্বামী যদি বলে বাবার বাড়িতে তুমি যাইতে পারবা না, বাবার বাড়িতে যাইবা না। স্বামী যদি বলে বেপরদায় চলতে পারবা না, বেপরদায় তুমি চলবা না। স্বামী যদি বলে 5 ওয়াক্ত নামাজ তোমাকে পড়তে হবে, অবশ্যই স্বামীর এই হুকুমটা মানতে হবে। স্বামী যদি বলে তুমি উলঙ্গ হয়ে কোথাও তুমি যাইতে পারবা না, পর্দা পশিদার সাথে তোমাকে যাইতে হবে, স্বামীর এই আদেশগুলা। অর্থাৎ নবী বলেন যদি কোনো নারী স্বামীর ইতাআত করে, স্বামীর কথা মতো চলে, স্বামীকে খুশি রাখতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নারী স্বামীকে খুশি করে দুনিয়া থেকে বিদায় হবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নারীকে বিনা হিসেবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। কি হাকিমপুর নাই? হ্যাঁ, হাকিমপুর সুবহানাল্লাহ নাই? আপনাদের হাব্বা মতো বলেছে হাকিমপুর সুবহানাল্লাহ নাই? হ্যাঁ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 4টা কারণে মহিলারা বিনা হিসেবে জান্নাতে যাবে। 4টা আমল করলে মহিলারা বিনা হিসেবে জান্নাতে যাবে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পাবন্দের সাথে আদায় করা, 2 নাম্বার রমজানের রোজাগুলা রাখা, 3 নাম্বার তার লজ্জাস্থানের হেফাজত করা, 4 নাম্বার তার স্বামীর আনুগত্য করা, স্বামীর কথা মতো চলা। যদি এই 4টা কাজ কোনো মহিলা করতে পারে বিনা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। এখন দেখেন স্বামীর আনুগত্য করা। অনেক মহিলারা আছে দেখবেন আচ্ছা বাচ্চা ছেলে মেয়ে দেওয়ার মালিককে আল্লাহ। কিছু কিছু খরগোশা মেজাজি পুরুষ আছে সমাজে, যদি মেয়ে সন্তান হয় মহিলার উপরে নির্যাতন করে না। এক বেটায় বিয়ে করছে, এখন দিন যাইতেছে, বাচ্চা প্রথম 1, 2, 3 নাম্বার পর্যন্ত মহিলার ঘরে মেয়ে বাচ্চা হইছে, মেয়ে সন্তান। 3 নাম্বারের পরে মহিলাকে পুরুষ বলতেছে শোনো 1, 2, 3 পর্যন্ত তুমি বাচ্চা দিলাম মেয়ে, ভবিষ্যতে যদি মেয়ে বাচ্চা দেও তোমার খবর আছে। যারা পুরুষ আছেন দিলের খান দিয়ে শুনবেন। আচ্ছা বলেন তো এই ছেলে মেয়ে দেওয়ার মালিক কি মহিলা না আল্লাহ? আল্লাহ। 4র্থবারও যখন মহিলা বাচ্চা নিল, 4র্থবারও জন্ম দিল মেয়ে বাচ্চা। স্বামী বলে তোমাকে আমি আলটিমেটাম দিয়েছিলাম পূর্বেই, 1, 2, 3 পর্যন্ত মেয়ে দিছো, আর মেয়ে দেওয়া যাবে না। 4র্থবারও তুমি মেয়ে সন্তানের জন্ম দিলা। স্বামী মহিলার উপরে হাত তুললো, মারামারি করলো, মারামারি করে মহিলাকে বাবার বাড়ি পর্যন্ত পাঠিয়ে দিল। মহিলা বাবার বাড়ি চলে গেছে। কিছুদিন যেতে না যেতেই পুরুষের তো মহিলা ছাড়া ভালো লাগে না, ঘরটা খালি খালি লাগে। ওই পুরুষ গেল মহিলার বাবার বাড়িতে, গিয়ে বলল শুনো আমি ভুল করেছি, অন্যায় করেছি, চলো আমরা চলে যাই, তোমার সাথে আমি আর এমন ব্যবহার করব না, মারামারি কাটাকাটি হানাহানি করব না, চলো আমরা চলে যাই। মহিলা চলে গেছে, আবার স্বামীর বাড়িতে আসলো। আসার পরে 5ম যখন বাচ্চা নিল, 5ম মেয়েটাও তার সন্তানটাও মেয়ে। এখন তো বেটা আরো পায়া বুঝাইয়া শুধু আনলাম, এখন 5ম বার তুমি মেয়ে দিলা, এখন তোমার আর রাখছি না। আবার মারধর করে মেয়ে বাবার বাড়িতে চলে যায়। এখন যখন মেয়ে বাবার বাড়িতে চলে যায়, কিছুদিন যেতে না যেতেই এলাকার ময় মাতব্বর নিয়া মহিলার বাবার বাড়িতে গেছে, লোক লাগাইয়া মহিলাকে নিয়ে আসলো, বোন তোর সাথে আমি আর এমন ব্যবহার করবো না, চল এবার শেষবারের মতো আমাকে ক্ষমা করে দে। মহিলা আসলো, আসার পরে পরের বছর যখন মহিলা বাচ্চা নিল,
ষষ্ঠ নাম্বারটাও মেয়ে, ষষ্ঠ নাম্বারটাও 1 থেকে নিয়ে 6 পর্যন্ত মেয়ে। মহিলাটা যখন মেয়ে জন্ম দিল, এখন একবারে তাকে মারতে মারতে মরার উপক্রম যখন হয়ে গেছে, মহিলা বাবার বাড়িতে চলে গেছে। এখন যখন সে যায়, বলে না আমি আর তোমার মতো স্বামীর ঘর করবো না, তুমি স্বামীর উপযুক্ত নয়, বাচ্চা দেওয়ার মালিক ছেলে এবং মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, আর তুমি প্রহার করো আমাকে, তুমি আঘাত করো আমাকে, তোমার মতো স্বামীর ঘর করার আমার দরকার নাই, তুমি তোমার বাড়িতে চলে যাও। এইভাবে যখন কাকু তুমি নিতে করে আনতে পারে না মহিলা বাড়িতে, তখন পুরুষ স্বামী তখন তার শ্বশুর বাড়িতে প্রশাসন নিয়ে যায়। প্রশাসন নিয়ে ওসি সাহেবকে বলে, ওসি সাহেব আমার বউটাকে এনে দেন, আমার বউ ছাড়া আমার ভালো লাগে না, শেষবারের মতো তাকে একটু পরীক্ষা করে দেখিলে। বউ মানে না, শ্বশুর শাশুড়ি মানে না, প্রশাসন জেসালা খান কাকু তুমি নিতে করে আবার তার ঘরে আইনা দেয়। আইনা দেওয়ার পরে যখন স্বামী স্ত্রী রাত্রে ঘুমাইলো, মনের কান দিয়ে শুনবেন। আল্লাহর বান্দা স্বামী স্ত্রী যখন গভীর রজনীতে যখন ঘুমের ঘরে চলে যায়, এমন সময় স্বামী স্বপ্ন দেখতেছে, স্বপ্নে দেখতেছে ফেরেশতারা এসে ওই খরগোশা মেজাজি স্বামীকে কয়েকজন ফেরেশতা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর বান্দা খরগোশা মেজাজি স্বামীকে যখন জাহান্নামের দিকে নিয়ে যায়, এমন সময় সর্বপ্রথম জাহান্নামের গেইটের মধ্যে সর্বপ্রথম যে কন্যা সন্তানটা জন্ম দিয়েছিল, কন্যা সন্তান জাহান্নামের গেইটে দাঁড়িয়ে গেছে আর বলতেছে, না না না, এই গেট দিয়ে আমার বাবাকে জাহান্নামের আগুনে ফেলা যাবে না। উনি আমার দুনিয়াবি বাবা, উনি আমাকে জন্ম দিতে গিয়ে উনার মাথার ঘাম পায়ে ফেলেছে। না না না, আমি উনার সর্বপ্রথম মেয়েটা, আমার বাবাকে আমার সামন দিয়ে আমার বাবাকে জাহান্নামের আগুনে পালাইবা, আমি মেনে নিতে পারবো না, তোমরা অন্য কোন দরজা দিয়ে নিয়ে যাও। দ্বিতীয় নাম্বার গেট দিয়ে নিয়ে যায়। প্রথম গেট দিয়ে যখন প্রবেশ করতে পারে না, জাহান্নামের দ্বিতীয় গেটে নিয়ে যায়। দ্বিতীয় গেট দিয়ে দেখা যায় দ্বিতীয় বৎসরের মেয়েটা দাঁড়াইয়া আছে। দ্বিতীয় বৎসরের মেয়েটা দাঁড়াইয়া বলতেছে, না না না, এই গেট দিয়ে আমার বাবাকে ঢুকানো যাবে না, উনি আমার জন্মদাতা বাবা, উনি আমাকে লালন পালন করতে গিয়ে ওনার সারাটা জীবনকে বিসর্জন করে দিয়েছেন। না রে ফেরেশতারা, না, আমার বাবাকে দ্বিতীয় নাম্বার গেট দিয়ে ঢুকানো সম্ভব নয়। আমি ওনার জন্মদাতা, উনি আমার জন্মদাতা পিতা, আমি ওনার জন্মগত সন্তান, আমার সামন দিয়ে আমার বাবাকে জাহান্নামে ঢুকানো যাবে না, অন্য কোন রাস্তা দিয়ে নিয়ে যাও। ফেরেশতারা যখন দ্বিতীয় গেট দিয়েও পারলো না, তৃতীয় নাম্বার গেটে নিয়ে যায়। তৃতীয় নাম্বার গেটে তৃতীয় নাম্বার মেয়ে সন্তান কন্যা সন্তানটা জাহান্নামের তৃতীয় নাম্বার গেটে দাঁড়াইয়া যায়। তৃতীয় নাম্বার গেটে দাঁড়াইয়া বলতেছেন, না না না, আমার জন্মদাতা পিতাকে, উনি আমার দুনিয়াবি পিতা, উনি আমার জন্য জীবনটাকে বিসর্জন করে দিয়েছেন, আমাদেরকে লালন পালন করার জন্য, আমাদেরকে লালন পালন করার জন্য ওনার সারাটা জীবন বিসর্জন দিয়েছেন। হে ফেরেশতারা শোনো, আমার সামন দিয়ে আমার বাবাকে জাহান্নামে ঢুকাইবা, আমি মেনে নিতে পারবো না, যাও যাও যাও, অন্য কোন গেট দিয়ে বাবাকে নিয়ে যাও। চতুর্থ নাম্বার গেটে নিয়ে গেল। আল্লাহর বান্দাকে যখন চতুর্থ নাম্বার গেটে নিয়ে যায়, চতুর্থ নাম্বার কন্যা সন্তান দাঁড়িয়ে যায়। না 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 গো, চতুর্থ নাম্বার গেট দিয়ে আমার বাবাকে ঢোকানো যাবে না, কারণ উনি আমার দুনিয়াবি পিতা, উনি আমাকে জন্ম দান করেছিলেন, দুনিয়াতে জন্ম দিয়েছিলেন, আমি মেয়ে হয়ে চতুর্থ নাম্বার গেট দিয়ে আমার বাবাকে ঢোকাইবা, মেনে নিতে পারবো না। ফেরেশতাগণ পঞ্চম নাম্বার গেটে নিয়ে যায়। পঞ্চম নাম্বার গেটে যখন যায়, পঞ্চম নাম্বার সন্তানটা দাঁড়াইয়া যায়। পঞ্চম নাম্বার গেটেও যখন জাহান্নামে দিতে পারলো না, ষষ্ঠ নাম্বার গেটে নিয়ে যায়। জাহান্নামের ষষ্ঠ নাম্বার গেটে সর্বকনিষ্ঠ সন্তান, সবচেয়ে ছোট কন্যা সন্তান দাঁড়িয়ে গেছে। না গো না, আমি ওনার সবচেয়ে ছোট কন্যা, আমার সামন দিয়ে আমার বাবাকে জাহান্নামের আগুনে ঢুকাইবা, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়, না না না, এটা সম্ভব নয়। আল্লাহর বান্দা 1 থেকে নিয়ে 6 নাম্বার গেট পর্যন্ত যখন যায়, প্রত্যেকটা গেট থেকে বাধা আসে। বলুন তো দেখি, জাহান্নামের গেট কয়টা? 7টা। জাহান্নামের গেট কয়টা? 7টা। মেয়ে কয়টা?
ছয় নাম্বার গেট পর্যন্ত যখন পুরুষকে নিয়ে যাওয়া হয়, এমন সময় তার ঘুমটা ভেঙে যায়। হায় হায়, আমি এটা কি করলাম, হায় হায় আমি এটা কি দেখলাম। এমন সময় পুরুষটা ঘুম থেকে জাগ্রত হয়ে মহিলাকে পায়ে ধরে বলতেছেন, প্রাণের বিবি আমার, জনমের মতো আমাকে তুমি ক্ষমা করে দাও, জনমের মতো আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। মহিলা বলে, হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে এটা কেমন ব্যবহার, আমার পায়ে ধরে ক্ষমা চাইতেছো, ক্ষমা চাইতেছো, কারণটা কি? বলে, কারণ পরে আগে ক্ষমা করো। মহিলা কয়, সুযোগ পাইছি, না কইলে ক্ষমা করতাম না। মহিলা কি তা কয়? সুযোগ পাইছি, না কইলে ক্ষমা করতাম না। মহিলা বলতেছেন, যদি বলো, কারণটা যদি বলো, অবশ্যই আমি তোমাকে ক্ষমা করে দিব। স্বামী আমার, কারণটা বলে দাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। স্বামী বলতেছেন, প্রাণের বিবি আমার, কারণটা হলো আমি তোমাকে অনেক নির্যাতন করেছি, অনেক কষ্ট দিয়েছি। মেয়ে সন্তান জন্ম দেওয়ার কারণে 1 থেকে নিয়ে 6 নাম্বার পর্যন্ত তুমি মেয়ে সন্তান জন্ম দিলা, এই জন্য বারবার তোমাকে আমি আঘাত করেছি, বারবার আমি তোমাকে প্রহার করেছি। ও আমার প্রাণের বিবি, আমাকে তুমি ক্ষমা করে দাও। মহিলা বলে, কি কারণে তোমাকে আমি ক্ষমা করব? বলতেছেন, প্রাণের বিবি আমার, আমি যখন তোমাকে নিয়ে ঘুমাইলাম, গভীর রজনীতে যখন ঘুমের ঘরে চলে গেলাম, এমন সময় দেখতেছি ফেরেশতাগণ আমাকে জাহান্নামের গেট দিয়ে নিয়ে যায়। প্রথম গেটে আমার প্রথম মেয়েটা, দ্বিতীয় গেটে আমার দ্বিতীয় মেয়েটা, তৃতীয় গেটে আমার তৃতীয় নাম্বার মেয়েটা, চতুর্থ গেটে আমার চতুর্থ নাম্বার মেয়েটা।